Hey everyone, Assalamu alaikum. Thank you for watching my videos and supporting me. আজকে আমরা কথা বলবো লিসনিং ইমপ্রুভের কিছু টিপস অ্যান্ড টেকনিক্স নিয়ে। আসলে আমাদের যেটা সমস্যা হচ্ছে, আমি কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেটা হচ্ছে 15 কমন স্ট্র্যাটেজিজ ফর ইমপ্রুভিং লিসনিং। আর আজকে আমি কথা বলবো আমাদের লিসনিং ইমপ্রুভ কিভাবে করা যায়। আসলে অনেকের আমাদের যেটা হয়, আমরা লিসনিংয়ে ভালো স্কোর তুলতে পারতেছি না। ফর এক্সাম্পল, আমাদের অনেকের যেটা হয় যে আমাদের 10, 12, 13, 14, 15 আউট অফ 40 মধ্যে হচ্ছে আমাদের সব। অনেকের দেখা গেছে আমাদের লিসনিং মাত্র 13, 14, 15টা হয়, আবার অনেকের দেখা গেছে 21, 22, 23টা হয়। এর চেয়ে বেশি ইমপ্রুভ হচ্ছে না। আমি অনেকগুলো ট্যাক্স আপনাদের কাছে পেয়েছি যে আমরা কীভাবে লিসনিং ইমপ্রুভ করব। সো আমি মনে করি আজকে আমাদের এই ভিডিওর মধ্য দিয়ে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে লিসনিং কিভাবে ইমপ্রুভ করা যায়। যাই হোক, দেরি না করে চলেন আমরা শুরু করি। আর শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে ভুলবেনই না। বাই দ্য ওয়ে, আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কিভাবে আমরা লিসনিংয়ের 4.5 থেকে 6.5 ইভেন 7.5 আমাদের স্কোর ইমপ্রুভ করব। আমি আপনাদের দুইটা টেকনিক বলতেছি। দুইটা টেকনিক হচ্ছে, একটা হচ্ছে বিগিনারদের জন্য, যারা আমরা একদম শুরুতে একদম নিউ আইলসে তাদের জন্য, আর যারা হচ্ছে আমরা অলরেডি আইলসে একটু পুরাতন হয়ে গেছি, আমাদের 23, 24 হচ্ছে লিসনিংয়ে, এর চেয়ে বেশি ইমপ্রুভ করতেছে না। সো ভিডিওটা টেনে না দেখে ভালো করে দেখবেন। ইভেন আমি যে স্ট্র্যাটেজিগুলো বলবো, যে টিপসগুলো বলবো, টেকনিকগুলো যেগুলো বলবো, এগুলো প্র্যাকটিস করবেন বাসায়। বাই দ্য ওয়ে, চলেন আমরা কথা বলি যার প্রথমত বিগিনার লেভেলে। যারা বিগিনার লেভেল হচ্ছে ওই সকল মানুষ, ওই সকল ক্যান্ডিডেট আপনারা যাদের হচ্ছে লিসনিংয়ে মাত্র 12টা, 13টা অথবা 14টা হচ্ছে, এর চেয়ে বেশি হচ্ছে না। প্রথমত আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, লিসনিংয়ে আপনার 10টা হোক আর 12টা হোক, কখনও আপনি হতাশ হবেন না। ডু নট বি ফ্রাস্ট্রেটেড, অলরাইট? বিকজ লিসনিংয়ে তো হচ্ছে, অ্যাটলিস্ট আপনার তো 12টা হচ্ছে, তাই না? সো হতাশা হবেন না। হতাশ না হয়ে আপনার সামনের দিকে এগাতে হবে। এখন কিভাবে আগাবেন সেটাই হচ্ছে মেইন টেকনিক। ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনি নিজের মতো করে প্র্যাকটিস করে ট্রাই করবেন। ফার্স্ট অফ অল, আপনার যদি 12টা হয় বা 15টা হয়, ওকে ফাইন, আপনার হচ্ছে। আমরা যেটা করি কি, আমরা 12টা কীভাবে হচ্ছে, আমরা তো ফুল টেস্ট দিচ্ছি, দেওয়ার পরে দেখতেছি যে আমার 12টা হচ্ছে। সো আজকের পর থেকে যেটা করবেন, আপনারা ফুল টেস্ট দিবেন না। ফুল টেস্ট না দিয়ে যেটা করবেন, আপনি শুধু পার্ট 1 আর পার্ট 2 প্র্যাকটিস করবেন। আমরা জানি লিসনিংয়ে পার্ট হচ্ছে 4টা, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 অ্যান্ড পার্ট 4। আপনারা যেটা করবেন, ফুল টেস্ট না দিয়ে শুধু পার্ট 1 আর পার্ট 2 প্র্যাকটিস করবেন, এই 20টা কোয়েশ্চেন। এখন এই 20টা যখন প্র্যাকটিস করবেন, করার পরে আপনি একটু কাউন্ট করবেন যে এই 20টা থেকে আপনার কয়টা হচ্ছে। অলরাইট? আপনি একদিন দুদিন না, মিনিমাম 1 সপ্তাহ পার্ট 1 আর পার্ট 2 প্র্যাকটিস করবেন। অলরাইট? যদি দেখেন এই প্রথম 20টা থেকে যখন আপনার 15-16টা হচ্ছে বা 17-18টা হচ্ছে, ওকে ফাইন, ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না বাকি পার্টগুলোতে। এখন যদি এটা হয় যে আপনার পার্ট 1 আর পার্ট 2তে 20টা হচ্ছে না, লাইক মাত্র 10টা হচ্ছে, 6টা হচ্ছে, 7টা হচ্ছে, তার মানে আপনার লিসনিংয়ে অনেক টাইম সমস্যা। এইটার জন্য কি করা উচিত? এইটার জন্য যেটা করবেন, আপনার মনে করেন আপনার পার্ট 1 আর পার্ট 2 হতে আপনার মাত্র 8-9টা হচ্ছে, তার মানে যতগুলো আমার আনসার হয় নাই, ওই সকল আনসারগুলো আমি আনসার দেখে মিলাবো। ওকে? তার আগে যেটা করবেন, আনসার দেখে মিলাবেন, মিলানোর পরে দেখবেন 8টা হয়েছে। অলরাইট ফাইন, আপনি নেক্সট টাইম ওইটা প্র্যাকটিস করেন। নেক্সট টাইম ওই আনসারটা আবার, ওই কোয়েশনটা আবার রেকর্ডিং শুনেন, শোনার পরে এখন আনসারগুলো লিখেন, দেখেন সেকেন্ড টাইম কয়টা হয়। যদি দেখেন প্রথম টাইম আপনার হয়েছে 8টা, এবং যখন সেকেন্ড টাইম টেস্ট দিয়েছেন পার্ট 1 আর পার্ট 2, তখন আপনার হয়েছে 10টা থেকে 12টা অথবা 13টা, তার মানে আপনার ইমপ্রুভ হচ্ছে। ওকে? এখন যদি হয় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার পরে, সেকেন্ড টাইম টেস্ট দেওয়ার পরে সেম আপনার 8টা-9টার মধ্যে রয়ে গেছে, তখন আপনি যেটা করবেন, আনসার দেখে দেখে ওই আনসারগুলো না শুনে আপনি বসাই দিবেন। অলরাইট? কোয়েশ্চেন নাম্বার, ফর এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার 5-এর আনসার আপনার ছুটে গেছে, 7-এর আনসার ছুটে গেছে, 11-এর আনসার ছুটে গেছে, সবগুলো আনসার যেগুলো ছুটে গেছে ওইগুলো আনসার দেখে দেখে, ক্যামব্রিজের পিছনে আনসার আছে, আপনারা যেটা করবেন, আনসার দেখে দেখে আনসারের মধ্যে বসাই দিবেন। বসানোর পরে এখন রেকর্ডিংটা আপনি শুনবেন যে ভালো করে আপনি বুঝতে পারতেছেন কিনা, ওরা যে আনসারগুলো বলে যাচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝেন, তখন যেটা করবেন, ওকে ফাইন, আপনার এখন আর কোনো সমস্যা হচ্ছে না। এইভাবে, এই যে কথাটা বললাম, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। অলরাইট? দেন প্রথম 1 সপ্তাহ পার্ট 1 আর পার্ট 2 করলেন, পরবর্তী সপ্তাহে যেটা করবেন সেটা হচ্ছে আপনি পার্ট 4 প্র্যাকটিস করবেন। পার্ট 3তে ধরবেন না, শুধুমাত্র পার্ট 4, কোয়েশ্চেন নাম্বার 31 টু কোয়েশ্চেন নাম্বার 40। পার্ট 4-এর কথা কেন বললাম, কারণ পার্ট 4 আর পার্ট 1টা হচ্ছে আমাদের সেম একই লেভেলের হয়ে থাকে। সেটা হচ্ছে নোট কমপ্লিশন, নো মোর দেন 1 ওয়ার্ড অর 2 ওয়ার্ড, এরকম হয়ে থাকে। এই জন্য পার্ট 4টা আমরা প্র্যাকটিস করবেন। কিন্তু পার্ট 4-এর হয়তো বা আপনাদের অনেকের একটা সমস্যা বলতে পারেন যে ভাইয়া, আমাদের যেটা হয় সেটা আপনার অনেক দ্রুত কথা বলে পার্ট 4-এ, যার জন্য আমরা কোয়েশ্চেন ধরতে পারি না। এই জন্য যেটা করবেন, আপনারা
ইউটিউবে যে ভিডিও দেখতেছেন বা ইউটিউবে যেখান থেকে আপনারা রেকর্ডিং শুনবেন, এখানে ইউটিউবের সেটিংয়ে গিয়ে আপনি যে প্লেব্যাক স্পিডটা আছে ওইটা নর্মালে নিয়ে নেবেন। আমাদের প্লেব্যাক স্পিড থাকে হচ্ছে 1 পয়েন্টে, আপনি এটাকে নিয়ে নেবেন 0.75-এ, তাহলে ভিডিওর স্পিডটা স্লো হয়ে যাবে। স্লো করে আপনি তখন শুনবেন, শুনে দেখবেন যে আপনি ধরতে পারতেছেন কিনা। এক সপ্তাহ স্লো করে প্র্যাকটিস করেন, যখন আপনি আনসারগুলো ধরতে পারতেছেন তখন আপনি প্লেব্যাক স্পিডটা আবার নর্মালে নিয়ে নেবেন, তখন দেখবেন আপনার সমস্যা হচ্ছে না। দেন এক সপ্তাহ আপনি পার্ট 4 প্র্যাকটিস করলেন, তারপরে সবার শেষে আপনি প্র্যাকটিস করবেন পার্ট 3। এইভাবে একটা মাস যখন আপনি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আমি বিলিভ করি আপনার লিসনিংয়ের আনসার দেখবেন 23 to 27 ইভেন 29 পর্যন্ত যেতে পারবে। রাইট, সবসময় একটা জিনিস মনে রাখবেন, আনসার করার পরে অবশ্যই আপনার 200% শিওর থাকতে হবে যে আপনার আনসারটা রিচেক করতে হবে। আপনি আনসার অবশ্যই চেক করবেন যে আমার কয়টা হয়েছে আর কয়টা ভুল হয়েছে। ওকে ফাইন। এখন যদি হয় আপনি যেটা করবেন, যদি আপনার কোয়েশ্চেনের মধ্যে প্রচুর পরিমাণ ভুল থাকে তাহলে আপনাকে ওগুলো রিচেক করতে হবে। আর এখানে যদি আপনার আরেকটা বড় সমস্যা হয়, আমি সব কিছু ধরতে পারতেছি বাট সমস্যা হচ্ছে আমার স্পেলিংয়ের সমস্যা, আমি স্পেলিং ভালো করে পারতেছি না। সো স্পেলিং ঠিক করার জন্য আপনি অবশ্যই স্পেলিং নিয়ে কাজ করতে হবে। আমার একটা ভিডিও আছে কীভাবে আমরা স্পেলিং ইমপ্রুভ করবো, আমি বলে দিয়েছি, কাইন্ডলি ওই ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দিব। অলরাইট, আরেকটা বিষয়টা যেটা হচ্ছে অবশ্যই আপনি রেগুলার লিসনিং করতে হবে। ওকে, আপনি যদি রেগুলার লিসনিং না করেন তাহলে লিসনিং ইমপ্রুভ করতে পারবেন না। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, ইউ হ্যাভ টু কিপ ডুইং লিসনিং এভরি সিঙ্গেল ডে। এটা হচ্ছে আমাদের বিগিনার লেভেলের প্র্যাকটিস। আমি যদি আবার রিপিট করি তাহলে বিগিনার আমরা যেটা করব সেটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 আমরা এক সপ্তাহ প্র্যাকটিস করব। এক সপ্তাহ পার্ট 1 আর পার্ট 2 প্র্যাকটিস করার পরে দেন আমি পার্ট 4 প্র্যাকটিস করব এক সপ্তাহর পরে। পার্ট 4 যখন শেষ হয়ে যাবে সবার লাস্টে আমি পার্ট 3 প্র্যাকটিস করব। ওকে, ইনশাল্লাহ আপনাদের লিসনিং ইমপ্রুভ করবে। এখন চলে আসেন, আমি কথা বলতেছি হচ্ছে যারা আমরা মিডিল লেভেলে আছি। মিডিল লেভেল বলতে তাদের কথাই বলতেছি যাদের আমাদের লিসনিং হচ্ছে 22, 24, 5, 6, 7 এগুলো হচ্ছে, বাট 30 ক্রস করতে পারতেছি না, অনেক সমস্যা হচ্ছে। ইভেন লিসনিংয়ে আমি মনে করি সবার 30 ক্রস করে 7.5 পাওয়া উচিত যদি একটা ভালো স্কোর আমরা করতে চাই। ভালো করে স্কোর দেখবে যাদের স্কোর অনেক ভালো, লাইক 7, 7.5, ইভেন 8, তাদের সবারই লিসনিংয়ে অনেক ভালো একটা স্কোর চলে আসে। আর লিসনিংয়ে স্কোর করা অনেক ইজি একটা বিষয়। সো যাদের আমাদের একটু ওই লেভেলের স্কোর হচ্ছে লাইক 23, 24 হচ্ছে, তাদের জন্য আমি যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে আপনারা যেটা করবেন রেগুলার একটা ফুল টেস্ট দিবেন। ওকে, আপনারা বিগিনারদের মতো পার্ট 1 আর পার্ট 2 করার দরকার নেই, আপনি রেগুলার একটা ফুল টেস্ট দেবেন। ফুল টেস্ট দেওয়ার পরে আপনি আনসারগুলা দেখার দরকার নাই। আমরা জানি না কীভাবে প্র্যাকটিস করেন। আমি যদি একটা ক্যামব্রিজ নিয়ে কথা বলি, আপনারা হয়তো বা ক্যামব্রিজের সাথে আনসারগুলো লিখে ফেলেন, রাইট? ক্যামব্রিজের বইয়ের মধ্যে লিখে ফেলেন। বইয়ের মধ্যে আমি বলবো যে বইয়ের মধ্যে না লিখে আপনি যেটা করতে পারেন, আপনার নোটপ্যাডে অথবা খাতার মধ্যে আপনি নাম্বারিং করবেন 1, 2, 3, 4, 5 to 40, খাতার মধ্যে নাম্বারিং করে দেন আপনি রেকর্ডিং শুনবেন, শোনার সাথে আনসার লিখবেন খাতার মধ্যে। ওকে, 1 থেকে 40 পর্যন্ত আপনি আনসারটা খাতার মধ্যে লেখার পরে যেটা করবেন, ওই প্রথমবার আপনি শুনছেন, শোনার পরে আপনি আনসার দেখবেন না, না দেখে পার্ট 3 আর পার্ট 4 আবার শুনবেন। এখন সেকেন্ড টাইম যখন আপনার পার্ট 3 আর পার্ট 4 শোনা শেষ হয়ে যাবে, এখন যেটা করবেন, এখন আপনি পার্ট 1 থেকে পার্ট 4 প্রথমের যে 40টা আনসার করছেন এখান থেকে এখন আপনি মিলান যে কয়টা হয়েছে। এরপরে ওইখান থেকে দেখবেন আপনার 40টা থেকে কয়টা হয়েছে এটা কাউন্ট করবেন। দেন পার্ট 3 আর পার্ট 4 থেকে কয়টা হয়েছে সেকেন্ড টাইম ওইটা কাউন্ট করবেন। দেখবেন আপনাদের সমস্যায় সবারই একটা সমস্যা হবে, যাদের আমাদের 23 থেকে 24 হচ্ছে তাদের পার্ট 3 আর পার্ট 4 আমরা ধরা খেয়ে যাচ্ছি। তার মানে আপনাদের পার্ট 3 আর পার্ট 4 ডবল করতে হবে। এখন আমার কথা হচ্ছে, প্রথমবার আমি 40টা আনসার করার পরে আমার পার্ট 3 আর পার্ট 4 এর লাস্টের 20টাতে আমার মাত্র হয়েছে 10টা অথবা আমার হয়েছে 15টা। ওকে, আর সেকেন্ড টাইম করার পরে আমার হয়েছে 16টা অথবা 15টা, আমার এইরকম আর ইমপ্রুভ হচ্ছে না। তখন আপনারা যেটা করবেন, আপনারা রেগুলার পার্ট 3 আর পার্ট 4 সবসময় টেস্টের সাথে প্র্যাকটিস করে যাবেন। ওকে, এই জিনিসটা মাথায় রাখবেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আপনাদের সবচেয়ে বেশি সমস্যা হয়ে যায় পার্ট 3-তে। পার্ট 3 বুঝতে পারেন না, এমসিকিউ বুঝতে পারেন না। আসলে আপনাদের এমসিকিউ এর মধ্যে সমস্যা না, এমসিকিউ এর মধ্যে যদি সমস্যা থাকতো, মাঝে মধ্যে পার্ট 2-তে কিন্তু আমাদের অনেক ছোটো ছোটো এমসিকিউ থাকে, এগুলো আমরা বুঝতে পারি। বাট বড় বড় এমসিকিউ যখন আসে, লম্বা যখন এমসিকিউ আসে, সেটা আমরা বুঝতে পারি না। তার মানে কি আমাদের এমসিকিউ এর মধ্যে সমস্যা? নো, আমাদের এমসিকিউ এর মধ্যে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে। আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এতটা ইমপ্রুভ না, এতটা ব্রডেন না যে আমরা ভালো করে বুঝতে পারি কিনা। সো আমাদের যেটা করতে হবে, আমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল বাড়াবো কীভাবে ভাইয়া? আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য আপনার যেটা করতে পারেন, ইউ হ্যাভ টু লিসেন দ্য রেকর্ডিং এভরিডে। আপনাকে বিভিন্ন ধরনের লিসনিং শুনতে হবে। আপনি যখন বেশি করে লিসনিং শুনবেন, তখন আপনার আন্ডারস্ট্যান্ডিং লেভেল বেড়ে যাবে। ইন দ্য মিন টাইম আপনি ট্রান্সক্রাইব করতে পারেন। ট্রান্সক্রাইব মানে কি? আপনি
ক্যামব্রিজের যে পার্ট 1 অথবা মাঝে মধ্যে দেখবেন বিবিসি নিউজে অথবা অন্যান্য যে ইংলিশ ছোট ছোট চ্যানেলের মধ্যে দেখবেন ছোট ছোট কিছু ভিডিও আছে, ফর এক্সাম্পল 1 মিনিট অথবা 2 মিনিটের কিছু ভিডিও। আপনি যেটা করবেন ওই 2 মিনিটের ভিডিওতে যা যা বলতেছে সবগুলো লিখবেন। দেখবেন এইটা যখন আপনি করবেন তখন আপনার লিসনিং ইমপ্রুভটা আরও বেড়ে যাবে। ইন দ্য মেইন টাইম আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যাদের 23 এবং 25 হচ্ছে তাদের সমস্যা হচ্ছে লাস্টের দিকে অ্যাটেনশন চলে যাচ্ছে, আপনারা অ্যাটেনশন ধরে রাখতে পারতেছেন না, আপনি ফুল কনসেন্ট্রেশন দিয়ে লিসনিং শুনতে পারতেছেন না। অলরাইট, আপনি দেখা গেছে লিসনিং শুনতেছেন বাট অন্য কিছু একটা জিনিস ভাবতেছেন। এদের জন্য যেটা করবেন, অবশ্যই আপনি যখন লিসনিং শুনতেছেন বারবার আপনি আপনার কোয়েশ্চেনের মধ্যে পেন্সিল দিয়ে নক করবেন। যখন আপনি পেন্সিল দিয়ে নক করবেন তখন আপনারা দেখবেন অ্যাটেনশন আর বাইরের দিকে যাচ্ছে না। আশা করি এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ইন দ্য মিন টাইম আপনাদের লিসনিং ইমপ্রুভ করতে সাহায্য করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনারা যখন লিসনিং করবেন অবশ্যই হেডফোন ইউজ করবেন। আমরা যেটা করি মাঝে মধ্যে যারা আমরা লিসনিং করি বেশিরভাগ সময় আমরা ইয়ারফোন ইউজ করি, অথবা আমরা মাঝে মধ্যে মোবাইলে অথবা কম্পিউটারে জাস্ট খালি ওপেন করে দেই এবং আমরা শুনতে থাকি। মনে রাখবেন লিসনিংয়ের জন্য যখন আপনি লিসনিংটা প্লে করতেছেন ফোনে অথবা কম্পিউটারে, দেখা গেছে আশেপাশে আম্মু কথা বলতেছে, ভাইয়া চিল্লাচিল্লি করতেছে, বাসায় আরও পিচ্চি পাচ্ছিরা চিল্লাচিল্লি করতেছে, যার কারণে আমরা ভালো করে শুনতে পারতেছি না। অলরাইট, সো আপনি যখন লিসনিং শুনবেন অবশ্যই আপনি লিসনিং হেডফোন ইউজ করবেন, কারণ হেডফোন যখন ইউজ করবেন আশেপাশের কোনো আওয়াজ শোনা যাবে না, আর এই আওয়াজ না শোনার কারণে আপনার লিসনিং ইমপ্রুভের জন্য একটা ভালো প্রভাব ফেলতে পারে। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফিজ।